আসসালামু আলাইকুম। অনেকে জানতে চাইছে বিশেষ করে যারা খাবার নিয়েছে ব্যাংকের লোকেরা, ওনারা হচ্ছে স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাবে, তো সবসময় ভালো কোয়ালিটির। তো এই যে আমি বললাম, এই যে আমি পুষ্টি সব সময়ের জন্য, সবার জন্য, আমার নিজের জন্য সবসময় আমি এই যে পুষ্টিটা ব্যবহার করি। তো এই পুষ্টিটা এই যে দেখে নেবেন, এটাই প্রমাণ তার। আর হচ্ছে ভিডিও তো অবশ্যই দেখবেন। আর হচ্ছে এখানে এই যে গরুর মাংস নিলাম। আসলে বাজার থেকে আজকে যখন গরুর মাংস নিয়ে আসলাম, তখন হচ্ছে এই তো এই 1 কেজিতে প্রায় 3-4 পিস তেল আর হচ্ছে একটা বড় হাড্ডি দেয়। তো আমার ভাই আবার বছরে মানে মেজো ভাই গরু কুরবানি দিত, তো এত তেল ছিল না আর এত হাড্ডি থাকে না। আমরা যখন গরু কুরবানি দিই দেখি, সেটা আমি বললাম যে আমরা গরু যখন কুরবানি দিই তখন কিন্তু এই এত হাড্ডি আর চর্বি থাকে না। আপনারা 1 কেজিতে এতগুলি দেন কিভাবে? উনি চুপ হয়ে গেল। তারপরে এই তো মাংসটা ধুয়ে তারপরে এই যে রান্না করে নিলাম। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর হচ্ছে 2 টেবিল চামচ মরিচ দিলাম। এটা আমি ঝাল খাবো, কারণ ঝাল খেতে আমার খুবই ভালো লাগে। এই যে গরুর গোশতে ঝাল হলে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন 1.5 চামচ করে দিয়ে দিলাম। সমান সমান আদা রসুন দিতে হবে গরুর গোশতে। আর এই যে পুষ্টি তেলটা দিয়ে দিলাম, অল্প পরিমাণের তেল দিয়ে আমি, কারণ এখানে চবড়ি আছে, চবড়িতে তেল উঠবে। আর বেশিটুক চবড়ি ফেলে দিয়ে আমি সবসময় তেল দিয়ে রান্না করি। আর হচ্ছে তারপরে এই যে দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা, জিরা এবং এলাচ বাটা। আমি সবসময় কাঁচাটা বেটে রেখে দিই, মানে ব্লেন্ডার করে রেখে দিই, এটা আলাদা করে। আমার এটাই দিলে খেতে স্বাদ লাগে। তো তারপরে হচ্ছে সব মশলা দিয়ে এই যে ভালো মতন হাতে মেখে নিয়ে আমি সবসময় আমি এভাবে রান্না করতে পছন্দ করি। কষিয়ে রান্না করি যখন পোলাও দিয়ে খাই বা অন্যভাবে রান্না করি, তখন একটু কষিয়ে রান্না করি। তো এই তো আমার কাছে এরকমই বেশি ভালো লাগে রান্না করতে, মাখিয়ে রান্না করতে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম পানিটা। এই যে এটা হচ্ছে এলাচ এবং জিরা বাটা কাঁচা, আমি এইটা দিতে খুবই ভালো লাগে এবং আমি এভাবেই রান্না করে দেই। তারপরে হচ্ছে দিয়ে দিলাম এই যে তেজপাতা, আর হচ্ছে গরম মশলা, এই যে লবঙ্গ, এলাচ। আর যেহেতু এলাচ বাটা আছে, তো সেজন্য আমি 2টা দিয়ে দিলাম, 2টা পরিমাণ আস্ত দিয়ে দিলাম। তারপরে এই তো আমার রান্নাটা বলক এসে পড়েছে, চুলায় বসিয়ে দিলাম, রান্নাটা বলক এসে পড়েছে। তারপরে একটু নাড়াচাড়া দিলাম। এই যে দেখুন, আমার কিন্তু বেশি মাংসটার মধ্যে তেল নাই। এই যে আমি তেলগুলি ফেলে দিয়েছি, আর অল্প পরিমাণে যেটা গোস্তের সাথে লাগানো আছে সেটাই আমি ইউজ করি। এত তেল আমি সম্পূর্ণ ফেলে দিই, তেল দিয়ে রান্না করি, আর অল্প পরিমাণে তেল দিই। তো এই যে মাংসটা যদি মাখা না হয়, তাহলে আমার কাছে ভালো লাগে না। কাঁচামরিচ দিয়েছি, কারণ ঝাল কাঁচামরিচের ঝাল দিয়েছি, খেতে খুবই ভালো লাগে। গরুর গোস্ত যদি একটু ঝাল হয়, তাহলে বেশি স্বাদটা লাগে। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। এই তো এখন বসিয়ে রাখবো, বসিয়ে আমি অন্য কাজ করব, কারণ এইভাবে রান্না করলে বসিয়ে অন্য কাজ করা যায়। তো এই তো রান্নাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে, আমরা খেয়েছি এবং কিন্তু ছবিও দিয়েছি। আল্লাহ হাফেজ।